ওয়াইফদের সংসারের মধ্যে নিজের স্বাধীনতাটুকু নিজেদেরকেই বের করে নিতে হয়। আমি সারাদিন কি করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটা আজকে বিছানা গোছানো দিয়ে করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু ছুটির দিন, তারপরেও একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। অনেক সময় ছুটির দিনগুলো একটু দেরি করে উঠি, কিন্তু আজকে না একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণ যা গরম পড়েছে না, সকাল সকাল উঠে কাজ না করলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়। দেখো এত সকালবেলা, তাই ঘরের মধ্যে রৌদ্র ঢুকে গেছে জানলা দিয়ে। ঘরে জানলাগুলো খুলেছে আর এত গরম পড়েছে, এত রৌদ্র। কদিন বৃষ্টি হয়েছিল, তখন বেশ ওয়েদারটা ভালো ছিল, কিন্তু যেই বৃষ্টিটা কেটে গেল না, অমনি এত গরম দিয়েছে। সকালবেলায় মানে কাজ করছি না, এত কষ্ট হচ্ছে কাজ করতে গরমে। কিন্তু যতই কষ্ট হোক না কেন, কাজ তো করতেই হবে, তাই না বলো? তো সেই জন্য এই কাজকর্মগুলো করা আর কি, না করলে কে করে দিবে। যেহেতু একার সংসার, নিজেকেই সবটা সামলাতে হয় সব সময়। কারণ যতই নিজে যদি না করি, কেউ করে দেওয়ার নেই। আর তার মধ্যে যদি না করি, ঘর বাড়িগুলো অগোছালো থাকবে, সবসময় ভালোও লাগবে না। তো সেই জন্য সবসময় সুন্দর করে চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কারণ বাবা অতটাও মানে ছোট আছে, তো অতটাও তো বড় হয়নি, একটু অগোছালো করে। আসলে এখান থেকে জিনিসগুলো নেয় অনেক সময়, ওর খেলার জিনিস নেই এখানেও, তারপরও এখান থেকে কিছু একটা জিনিস নিল, ও তো আর গুছিয়ে রাখে না, সবসময় অগোছালো করে রাখে, আমাকেই সবসময় গুছিয়ে রাখতে হয়। তাই আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার। তো এদিকে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে এই সেলফটা একটু গুছিয়ে নেওয়ার পর তারপরে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে তারপর একটু মুছবো। আজকে ঘর বাড়িগুলো কয়েকদিন হলো মোছা হয়নি, আসলে একটু ব্যস্ত থাকার কারণে দুদিন তো ভিডিও দিতে পারিনি আমি। তো সেই জন্য ঘরগুলো মোছা হয়নি, মানে বাড়িতেই ছিলাম না আসলে, সেই জন্য না ঘরগুলো মোছা হয়নি। তো সেই জন্য ভাবছি আজকে ঝাড়টার দিয়ে সুন্দর করে ঘর বাড়িগুলো মুছে নেব। তো আমাদের ঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে এসে তারপরে এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এই যে বিছানাটা প্রথমে ঝেড়ে নিচ্ছি। দেখো জানলা দিয়ে কি রোদ দিয়েছে সকালবেলা। আজকে না বেশি কাজকর্ম করতে পারিনি, জানো তো, এতটা গরম লাগছিল। আর মানে বুঝতেই পারছো গরমের দিনে কি পরিমাণে কষ্ট হয় কাজ করতে। তো প্রতি রবিবার করে তো জল খাবার করি, মানে সকালবেলা করে, যেহেতু ছুটির দিন থাকে। কিন্তু আজকে না করিনি, জানো তো, সকালবেলায় এত রোদ দিয়েছে, ভাবলাম এই সকালবেলা জল খাবার করব, তারপর আবার দুপুরে রান্না করব, তো সেই জন্য দেরি হয়ে যাবে। তার মধ্যেও করতাম আর কি। আসলে কি বলতো, আজকে বাবানের আবার 8-এর হচ্ছে পরীক্ষা আছে, সকাল 8টার সময় যেতে বলেছে। তো সেই জন্য ওরা সকাল 8টার দিকেই চলে গেল। আর অত সকালবেলা তো এই কাজকর্ম করে টিফিন রেডি করা সম্ভব নয়। তো সেই জন্য ওরা সবাই মানে বাবানের বাবা দুজনে ছাতু খেয়ে তারপরে গেছে আর কি। তো সেই জন্য আজকে আর সকালবেলা সেরকমভাবে টিফিন করিনি, একবারেই রান্না করেছি কাজ সেরে। তো সেই তো 8টার দিকে যেতে বলেছে। তো 8টার একটু পরপরই বেরিয়েছে, 8:10 কি 15 হবে এই সময় বেরিয়েছে। তারপরে আবার কি হয়েছে বলো তো, সেই পরীক্ষা শুরু হয়েছে 10টা থেকে। ভাবো, সেই 1.5 ঘন্টা ধরে এভাবে বসিয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলোকে। 10টা থেকে পরীক্ষা হয়েছে, সে ছাতু খেয়েছে, এটা এতক্ষণ ধরে ছিল। কে জানে এত দেরি হবে, নইলে তো সকালবেলায় কিছু ভাত করে মানে খাইয়ে দিতাম, সেদ্ধ ভাত করে। তো সেই জন্যই দেরি হওয়ার কারণে সেই তো বাড়িতে আসে, তার মধ্যে আবার চুল কাটতে গেছে। এইদিকে আবার আমি বাবানের পাপাকে বলেছি কি চুল কেটে নিয়েছো, যেহেতু চুলগুলো একটু বড় হয়ে গেছিলো বাবানের। তো চুল কাটতে গিয়ে কী করেছে, ও একদম ন্যাড়া করে নিয়ে আসে। সে কি ছেলেটার কান্না, জানো তো কী অবস্থা, সে কতক্ষণ ধরে ছেলেটাকে বুঝিয়ে রেখেছি। প্রচণ্ড কান্নাকাটি করেছে, মানে বাবানের বাবা তো বুঝতে পারিনি যে এতটা কান্নাকাটি করবে। ন্যাড়া করে নিয়ে এসে, এখন তো বড় হয়েছে, স্কুলে যাচ্ছে না, ওরও একটু লজ্জা লাগে ন্যাড়া মাথা নিয়ে স্কুলে যেতে। তো সেই কি কান্না। তারপরে জানো তো, সেই রান্না করার পর আর কোনো কাজকর্ম করতে পারিনি, সেই ছেলেটাকে নিয়েই বসেছিলাম। মানে এতটা মন খারাপ করে বসেছিল যে আর কোনো কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। আসলে ন্যাড়া করার পর অনেকটা বুঝিয়ে তারপরে আর কি কান্নাকাটিগুলো কমেছে। জানো তো কী কান্না, তখন তো দোকানে কান্না করতে পারিনি, মানে সেলুনে গিয়ে আর কি চুল কাটার সময়। তখন তো মন খারাপ করেছিল, বাড়িতে এসে কি পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে বুঝিয়ে তারপরে হচ্ছে রেখেছি। তো দেখো এইদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। বললাম না দুদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য ঘরগুলো মোছা হয়নি। তো আজকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে সংসারের বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো যাই হোক, এদিকে ঘর মুছতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। নাজনিস ব্লগ থেকে বলেছে, অনেক সুন্দর লাগছে দিদি, তোমার বাড়িটা খুব সুন্দর। আর সিম্পল বিবিতা বোন বলেছে, দারুণ লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর সুন্দর কমেন্ট করো। তো ঘরগুলো তো মোছা হয়ে গেল, এখন শুধু ডাইনিংটা বাকি আছে, ডাইনিংটা মুছে নেব। তো এখন এই সাইডটা মুছে নিচ্ছি। আসলে ডাইনিংটা মানে অনেকটাই বড়, জানো তো, তার মধ্যে একটা সোফা থাকলে ভালো হতো।
যেহেতু সোফা এখনও কেনা হয়নি, যতদিন সোফা না কিনছি ততদিন আর ভালো লাগবে না আর কি ডাইনিংটা। তো যতদিন সোফা আর কেনা হচ্ছে না, বাবানের বাবাকে বলছি কিনবো করে আর কিনে দেয় না। আসলে ছেলে মানুষ ততটা বুঝে না আর কি, সংসারে কী জিনিসটা লাগলে সুন্দর লাগবে দেখতে, আমাদেরকে মেয়েদেরকে সেটা বুঝিয়ে বলতে হয়। তো সে কি বলবো আর কি, তো শুনে না কথা, কি করা যাবে। তো এইদিকে ভাবছি একটু বুঝিয়ে বলতে হবে যাতে একটা সোফা অন্তত কেনে আর কি সংসারের জন্য। তো যাই হোক, এদিকে আজকে এখানটা আর মুছলাম না, একবারে হচ্ছে আমি জল দিয়ে দিলাম। তারপরে কি করেছি বলো তো, এই যে সংসারে যা কাজ ছিল করলাম, করে তারপরে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে কয়েকটা জামা কাপড়ও কেচেছি আর কি। এই দুদিন হচ্ছে কোনো বাড়িতে ছিলাম না, কাজকর্ম করা হয়নি, আর জামা কাপড়ও অনেকগুলো জড়ো হয়ে গেছে, তো সেগুলো আজকে আর কি কেচে দিয়েছি। তো এই যে দেখো, বেড কভারটা ভেবেছিলাম পাল্টাবো, তো ভাবলাম একদিনে এত কিছু কাচবো না, তো হচ্ছে পরে কাচবো, আজকে এই কটাই কাচি। তো দেখো বেশ সুন্দর হাওয়াও দিয়েছি, কিন্তু হাওয়া দিলেও কিন্তু রৌদ্রটাও যেমন আর গরমটাও প্রচণ্ড দিয়েছে আর কি। এই যে আমি স্নান করে উঠে জামা কাপড় মেলতে ঘেমে যাচ্ছি, জানো তো, এতটাই গরম দিয়েছে আর কি। তারপরে এই যে জামা কাপড় মেলা হয়ে গেলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এইদিকে দেখো, ঠাকুরের ফুল তুলে একবার কিন্তু ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি। পুজো মানে ফুল তুলে ঠাকুরের আসন মুছে, ঠাকুরকে মুছে, ঠাকুর ঘর মুছে একবারে পুজো দিচ্ছি আর কি। পুজো দিয়ে তারপরে চলে যাব হচ্ছে তুলসী মন্দিরে আর কি। ওখানে তো প্রতিদিন তোমরা জানোই স্নান করে তারপরে হচ্ছে আমি জল দিই আর কি তুলসী মন্দিরে। তো আজকেও চলে এসেছি, এই যে জল নিয়ে একটা ধূপকাঠি দেখিয়ে দিই আর ফুল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে পুজো দিই আর কি। এটা আমার প্রতিদিনেরই অভ্যাস আর কি। দিয়ে তারপর হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গো, প্রচুর বৃষ্টি হলো আর তোমার সংসার সামলানো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো চলে আসি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব হচ্ছে মসুর ডাল করব, একটু পনির করব আর কি, আর করব হচ্ছে শাক করব। আসলে বাবানের পর তো সকালবেলায় চলে গেল, তো সেই জন্য বাজারেও যেতে পারিনি যে একটু মাছ নিয়ে আসবে। তো পনির ছিল, পনির এই দুদিন ধরে পনিরটা ছিল ফ্রিজে, আসলে মা পাঠিয়েছে সেই পরশু দিন। তো বাইরে না থাকার কারণে রান্নাও করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যেহেতু পনিরটা আছে তাহলে পনিরটা আজকে করে নিই। আচ্ছা বললাম সকালবেলায় ওরা 8-এ চলে গেছে, তো সেই জন্য আর হচ্ছে মানে করা হয়নি। আর এই যে শাক দেখতে পাচ্ছ, পাট শাক, এটা কিন্তু আমার হচ্ছে কাকুর বাড়ি থেকে পাঠিয়েছে, মানে আমার মেজো কাকু আর কি। তো ওদের তো পাট লাগিয়েছে অনেক, তো সেই জন্য ওখান থেকে পাট শাক পাঠিয়েছে আর কি। তো এই যে মা পাঠিয়েছে পনির, কাকু পাঠিয়েছে পাট শাক, এগুলো দিয়ে রান্না হবে। আর লাউটা মানে লাউটাও হচ্ছে একটা দাদার বাড়ি আর কি, দাদার বাড়ি থেকে লাউ দেবো, তো প্রচুর লাউ হচ্ছে আর কি। এত লাউ দিয়ে যে আমরা নিজেরাই খেয়ে সারতে পারি না, মানে এত লাউ হয়েছে গাছে আর কি। তো এইদিকে দেখো লাউটা দিয়ে ডাল করবো। তোমরা তো বলি তোমাদেরকে যে বাবানের বাবা লাউ পেলে ডাল মানে ডাল করলে আর লাউ থাকলে আর কি, সেই লাউ ডাল করে দিতেই হবে আর কি। তো সেটাই করবো আর কি। তো এদিকে দেখো ডালে দেবো হচ্ছে এখন ফোড়ন। তো এই যে লাউ ডাল করছি, মুসুর ডালের মধ্যে লাউ দিয়ে দিয়েছি। তো এটা বাবানের বাবা মানে খুব পছন্দ করে লাউ ডাল আর কি খেতে, তো সেই জন্য। তো এদিকে দুটো কড়াইতে রান্না বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পাশে ডাল হচ্ছে, তো ওটাতে ডাল হয়ে গেলে শাক বসিয়ে দেবো। আর এখানে করছি হচ্ছে পনির আর কি। তো পনিরটা দেখো একটু হালকা হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে তুলে নেব, নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দেবো আলুটাও ভেজে নেবো। আর মশলাটা কিন্তু আমি করে নিয়েছি, একটু পোস্ত দিয়ে আজকে করবো। পোস্ত দিব, একটু জিরা আদা দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু মশলাটা একবারে হচ্ছে বেটে নিয়েছি। তো এদিকে দেখো আলুটাও খুব লাল লাল করে পনিরের মতো সুন্দর করে ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষাবো। তো এইদিকে হচ্ছে শাকটা দেখো, পাট শাকটা করছি। তো এই যে পাট শাকটা এখন রান্না করবো। পাট শাকে হচ্ছে পেঁয়াজ, একটু হালকা রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। তো আগের দিন ভিডিওতে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সাবরির ডেইলি লাইভ, রুবি মাঝি, মধু ব্যানার্জি, গুড্ডু অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, রুমা লাইফস্টাইল, মারুয়া, জয় ব্যানার্জি, উর্মিলা ব্লগ, সোনিয়া দেবী, সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, শ্রেয়সী ব্লগ, সামিয়া সাদিয়া, সোমা গাঙ্গুলি, সুস্মিতার কর্ণের, ঝুনু সরকার, তৃষ্ণা পাত্র, সুরভি মণ্ডল ঘোষ, সুপ্রিয়া ব্লগ, সুমিত্রা দে, ঝুনু ঝা, শ্রেয়সী ব্লগ, নেহা ঘোষ, দোয়েল ঘোষ ব্লগ, মামনি পাল, ঝর্ণা ধারা ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো। তো এইদিকে দেখো শাকটাও আমার হয়ে গেছে, মানে আরেকটু হলেই হয়ে যাবে। এদিকে পনিরটাও হচ্ছে কষিয়ে নিয়েছি মশলার সাথে, নিয়ে তারপরে দিয়ে দিয়েছি জল দিয়ে। এদিকে পনিরটা হচ্ছে একটু মানে ঝোলে ফুটে ওঠো, তারপরে নামিয়ে নেবো। আর এদিকে যে বাসনগুলো ছিল
সেই বাসনগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো আগে এদিকটা করে নিই, তারপর ওইদিকে হয়ে গেলে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তো ওইদিকে ঝোলটা ফুটতে একটু সময় লাগবে, তো ভাবলাম কি তাহলে এই দিকটার হচ্ছে মানে এই সেলফটা একটু পরিষ্কার করে নিই ততক্ষণে। তো আলুগুলো সিদ্ধ হতে তো একটু সময় লাগে, তো সেই জন্য ভাবলাম ওইদিকে রান্নাটা হতে হতে এই দিকটা করি, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে, তাহলে আর সময় লাগবে না। নাহলে রান্না করার পর আবার করতে, এগুলো তো করতেই হবে তাই না বলো। তো এদিকটা মুছে নিলাম, নিয়ে দেখো এদিকে হচ্ছে কিন্তু আমার পনিরটা একদমই হয়ে গেছে, বেশ অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর এদিকে পনিরটা হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করব। তার আগে এই যে বাসন কটা, যে কটা বাসন হয়েছে সে কটা মেজে নিই। খুব একটা বাসন হয়নি, যেহেতু খাওয়া দাওয়া কিছুই করা হয়নি। তো বাবানের পর ওরা চুল কেটে এসে, মানে ওদিকে আর্টের পরীক্ষা দিয়েছে, দিয়ে তারপরে চুল কেটে এসে তারপর তো সেই কি কান্না ছেলের, সেই কান্না ছেলেকে বোঝাতে বোঝাতে কতক্ষণ লাগলো, তারপরে আর কোনো কাজই করতে পারিনি। তারপরে তো ওই যে খাওয়া দাওয়া শেষ করে তার ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। আজকের মতো টাটা, দেখাবেন।